আমার এই ব্রাইডের স্পেশাল রিকোয়েস্ট ছিল তার স্কিনে প্রচণ্ড পরিমাণে ঘাম দেয়, তাই তার মেকআপটা যেন অনেক বেশি লং লাস্টিং হয়। আর তার এই মেকআপটা করা হয়েছিল এপ্রিল মাসের প্রচণ্ড গরমে। কীরকম মেকআপ চাইছো? তুমি তোমার মতো করে নিজের মতো করে সাজিয়ে দিও, যেন বেশি উগ্র না, একটু সফটের মধ্যে রাখবে। আর হেয়ারটা মাঝখানে সেটাটা রাখবে। আচ্ছা, আর একটু কার্লির মধ্যে রাখবে, বাকিটা তুমি তোমার মতো করে দিও। ঠিক আছে। প্রথমেই সিলসের একটা টোনার ইউজ করে নিয়েছিলাম। গরমেও কিন্তু স্কিনকে হাইড্রেটেড রাখা ভীষণভাবে প্রয়োজন, কারণ স্কিন যত ভেতর থেকে হাইড্রেটেড থাকবে তত মেকআপ ভালোভাবে বসবে। এরপর রিকর্ডের গ্রিপ প্রাইমার ইউজ করেছিলাম, তারপর ইউজ করেছিলাম সপারেলের একটি লিকুইডিক হাইলাইটার, যেটা স্কিনের হাই পয়েন্টগুলোতে আমি ইউজ করে নিয়েছিলাম। আমি ক্রাইলনের ডার্মা প্যালেট ব্যবহার করেছিলাম কারেক্টিং এবং অল ওভার বেস মেকআপের জন্য, এবং ম্যাকাজিমিয়ার রিয়েল ম্যাজিক ড্রপ ইউজ করে নিয়েছিলাম, যাতে প্রোডাক্টটির কনসিস্টেন্সি আরও স্মুথ হয়। এতে প্রোডাক্টটা আরও লাইট ওয়েট হয়ে যায় এবং ব্লেন্ড করতে আরও সুবিধে হয়। খুবই থিন লেয়ার আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছিলাম এবং অল ওভার বেস মেকআপটাকে আমি লরা মার্সারের পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম। এরপর ব্রঞ্জিং করে নিয়েছিলাম, তারপরে অল ওভার ফেসটাকে ম্যাকের একটি কম্প্যাক্ট পাউডার দিয়ে ডাস্ট করে নিয়েছিলাম, যাতে কোথাও কোনো লুজ পাউডার না থাকে। এরপর আমার ফেভারিট ব্লাশার প্যালেট থেকে ব্লাশ করে নিয়েছিলাম এবং হাইলাইট করে নিয়েছিলাম আফটার হাইলাইটার প্যালেট থেকে। তারপর অল ওভার মেকআপটাকে সেট করে নিয়েছিলাম অ্যাপ্লাইজার সিলিড মেকআপ ফিক্সার দিয়ে। এটা কিন্তু গরমকালের জন্য খুবই ভালো একটি ফিক্সার। তোমরাও যদি গরমকালের জন্য একটি ফিক্সার নিতে চাও তাহলে এটা কিন্তু অবশ্যই ইউজ করে দেখতে পারো। এরপর মার্সের ব্রাউন লিপ লাইনার দিয়ে লিপ শেপ ডিফাইন করে নিয়েছিলাম। বাজেটের মধ্যে এটা সত্যি খুবই ভালো একটি লিপ লাইনার। তোমরা যারা এখনও এটাকে ইউজ করে দেখোনি তারা অবশ্যই ইউজ করে দেখতে পারো। এটার কিন্তু খুবই কম দাম, ড্রাই লিপেও এটা খুব ভালোভাবে কাজ করে। এরপর রিকর্ড এবং চারমেসি লিপস্টিক মিক্সড করে একটি সুন্দর বেস সেট তৈরি করেছি। এরপরেও আমি আমার পছন্দের এক্স্যাক্ট কালারটি পাওয়ার জন্য প্রস বিউটির একটি লিপস্টিক ইউজ করেছিলাম, যেটা আমি ভিডিওতে নিতে পারিনি। অনেকেই আমার অনেক ভিডিওতে জানতে চাও লিপস্টিকের সেট, কিন্তু লিপস্টিকের সেট সত্যি বলাটা পসিবল না, কারণ আমি কখনোই একটা লিপস্টিক ইউজ করি না। অনেক সময় 3টে 4টে বা তারও বেশি লিপস্টিক একসঙ্গে মিক্সড অ্যান্ড ম্যাচ করে আমি একটি সেট তৈরি করি, তাই লিপস্টিকের কালার বলাটা সত্যিই অনেক টাফ। এরপর আমার মনে হয়েছিল যে গ্লস ইউজ করলে আরও বেশি মেকআপটা ফুটে উঠবে, তাই আমি একটি গ্লস ইউজ করে নিয়েছিলাম। এবং এটাই ছিল সামার এইচডি রিসেপশন ব্রাইডাল মেকআপ লুকের টিউটোরিয়াল। প্রত্যেকটা ব্রাইডের চাহিদা, স্কিন টাইপ এবং প্যাকেজের পছন্দ আলাদা হয়, কিন্তু সবারই ইচ্ছে থাকে একটা সফট, সাটেল এবং লং লাস্টিং ব্রাইডাল লুকের। তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাইড যে প্যাকেজই বেছে নিক না কেন, সেই প্যাকেজের মধ্যেই সর্বোচ্চ মানের ফিনিশ এবং বেস্ট রেজাল্টটা তাকে দেওয়া। আজকের এইচডি রিসেপশন মেকআপে আমি ঠিক সেটাই চেষ্টা করেছি। তোমরা কিন্তু দেখে অবশ্যই জানাবে যে এই লুকটা তোমাদের কেমন লাগলো। আর তোমরাও যদি নিজেদের স্পেশাল দিনে আমার কাছে সেজে উঠতে চাও তাহলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8167209067। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিজেদের স্পেশাল দিনের জন্য বুক করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এই লুকটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আচ্ছা পূজা, তোমার তো পুরো মেকওভারটা কমপ্লিট হয়ে গেছে, আজকে তোমার রিসেপশন লুক ছিল, তো বলো তোমার কেমন লাগলো? সুন্দর, ভীষণ সুন্দর। তুমি ফুল স্যাটিসফাইড? হ্যাঁ, একদম। যেরকমটা চেয়েছিলে সেরকম হয়েছে? হ্যাঁ। ঠিক আছে। কিন্তু এই গরমে তুমি ওপেন হেয়ার স্টাইল প্লাস এই ফুল স্লিভস লেহেঙ্গা নিয়ে কী করে ক্যারি করবে, এটাই আমার টেনশন। বেস্ট অফ লাক তার জন্য।